আমাদের প্রতিটি সেন্টারের পথই অনেক দুর্গম। এখানে কখনো একটা বাহন দিয়ে যাওয়া সম্ভব না, বিভিন্ন রকম বাহন পরিবর্তন করতে হয়। আজকে আমরা যে সেন্টারে যাচ্ছি, এই সেন্টারটা অনেক দুর্গম জায়গাতে। এটি দেয়া আমাদের পক্ষে খুব একটা সহজ ছিল না। আমাদের সুপারভাইজাররা পর্যায়ক্রমে সেখানে যে গারোরা সেই পাহাড়ে থাকেন, সেই গারোরা সহজে বাঙালির সাথে মানে আমাদের সাথে কথা বলতে চায় না। তাদের সাথে কথা বলার জন্য আগে তাদেরকে নোটিশ করতে হয়, তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, দেন আমরা গিয়ে সেখানে কথা বলে সেই সেন্টারটা অনেক কষ্ট, অনেক পরিকল্পনা করে আমরা সেখানে ডেভেলপ করি। কারণ আমরা সেই জায়গাতে গিয়ে একবার দেখছিলাম যে অনেকগুলো শিশু সেখানে খেলাধুলা করে, কিন্তু কোনো তাদের এরকম কিছুই নেই। এরকম কোনো শিশুদের দেখাশোনা করার জন্য কারোরা পাহাড়ে চলে যায়, বাবা মারা পাহাড়ে চলে যায়, শিশুরা এমনি খোলামেলা পাহাড়ে ঘোরাফেরা করে। আমরা চিন্তা করলাম সেখানে একটা সেন্টার দেওয়া যায়, কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু আমরা অনেক চেষ্টার পরে সেখানে একটা সেন্টার দিতে পারি এবং সেই সেন্টারটা সফলভাবে চলছে। আজকে আমরা সেখানে যাচ্ছি, তো যাওয়া যাক সেখানে। এটা সেই ঝুমগায়ে ওঠার যে সিঁড়িটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত মোটরসাইকেল ওঠানোর জন্য একটা ধাপ করা আছে, যদিও এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। উপরে যে দেখা যাক কি আছে। এখানে আসার পথটা যে কতটা দুর্গম, এটা আসলে এখানে না আসলে বোঝানো সম্ভব না। আমরা এখন পাহাড়ে উঠছি, এটা আস্তে আস্তে আরো অনেক সিঁড়ি আছে। প্রতিটা সিঁড়ির ধাপ বেয়ে পাহাড়ের একদম চূড়োয় আমাদের সেন্টারটা অবস্থান। পরিচ্ছন্ন একটা গ্রাম। লোকালয়ে সাধারণ মানুষ থেকে এদের জীবনযাত্রার মান অনেক ভিন্ন। তোমার নাম বলবা না? আপনার এখানে সেন্টার দেওয়ার পরে আপনার মানে এই এলাকাতে কি উপকার বুঝতেছেন? আমাদের এখানে সেন্টার দেওয়ার পরে আমাদের এই গ্রামের শিশুদের অনেক সুবিধা হচ্ছে। আগে বাচ্চারা এসে ঘোরাফেরা করতো, এখন সারাদিন সেন্টারের মধ্যেই থেকে অনেকগুলো চড়া, গান, নাচ এগুলো শিখতে পারছে, অনেক শিখতে পারছে। নাম কি? নাম কি তোমার? হ্যান্ডশেক করো, আমার সাথে হ্যান্ডশেক করো। আমরা আসবো।